রাজনৈতিক নিরপেক্ষতা নয়, অন্যান্য অনেক ক্ষেত্রে দুর্নীতির উৎস কোথায় থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ, তার জন্য গবেষণা প্রয়োজন। জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, টাকার মূল্য কমে গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিলিয়নস অফ ডলার, বলা হয়ে থাকে মোর দেন $100 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএফ আয়োজিত অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধমূলক মতবিনিময় সভায় এমন তাগিদ দেন দেশের রাজনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারের যে আয় ব্যয়ের সেই জায়গাটা আমরা সবসময় বলি ডেভেলপমেন্ট বাজেট কাট করব, অপারেশনের বাজেটও কিন্তু কাট করার সুযোগ আছে। একজন এমপি বা মন্ত্রী তাদের কয়টা গাড়ি দরকার, তারা কেন ট্যাক্স ফ্রি গাড়ি পাবে? আমাদের যারা পলিসি মেকার্স আছে, আর্টস স্টুডেন্ট আমি আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট আমি নিব না, কিন্তু আর্টস স্টুডেন্ট আমার সেক্রেটারি আছে, সে তো ব্যবসা বুঝে না, সে ইনোভেশন বুঝে না। আমেরিকা তো কিন্তু ইনোভেশন বুঝে না, যখন বুঝে না তারা একটা স্যান্ড বক্সিং করে। ওরা স্যান্ড বক্সিং করে বলে যে ঠিক আছে লেট ইট ডেভেলপ, ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রোজ এন্ড কনস। এআই যখন আসছে তখন প্রোজ এন্ড কনস ডেভেলপ হইতে দিচ্ছে, বুঝার পরে তারপর তারা একটা রেগুলেশন ক্রিয়েট করেছে। বাংলাদেশে আমরা প্রথমে বন্ধ করে দিই বিকজ উই ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। এ সময় তারা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নজরদারি বাড়াতে হবে, তাহলে সরকারি ব্যয়ে অপচয় কমবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমাদের মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন এই মেকানিজমটা অনেক স্ট্রং হওয়া দরকার। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক তাকে জবাবদিহিতায় রাখার ব্যবস্থা রাখতে হবে। দুর্নীতির মতো রাষ্ট্রের বড় ব্যাধি এখন আমলাতান্ত্রিক হয়রানি। ফিনান্সিয়ালি যারা অনেকটা বেশি সচ্ছল, এই লোকগুলো কিন্তু আপনার দেখবে যদি মন্ত্রী না হন তাহলে তারা এমপি হোস্টেলে থাকেন না। ওই এমপি হোস্টেলে থাকে তাদের চাকর বাকর পার্সোনাল স্টাফও থাকে এমপি হোস্টেলে। এটা তো একটা অপচয়। তো এই জায়গাগুলোর এই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার। আমলাতন্ত্র স্বচ্ছ না হলে দুর্নীতি রোধ করা যাবে না বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। ডে ওয়ান থেকে আমলাতন্ত্রকে আরো এক্সেসিভলি ক্ষমতায়িত করা হয়েছে। রিফর্ম কমিশন কোনোটাই কেন গতি পাচ্ছে না, পার্টলি বিকজ আমলাতন্ত্রে সেখানে উৎসাহ নেই। নট অনলি ফর আমাদের একটা ভালো সরকারের জন্য, আমাদের দরকার মানুষের উপকারের জন্য। আসছে রমজানে বিদ্যুতের সমস্যা সমাধানে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহের যে কথা বলা হচ্ছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেন আলোচকরা। ভালো সরকার তখনই সাকসেসফুল হবে যখন একটি শক্তিশালী নাগরিক সমাজও পাশাপাশি কাজ করতে থাকবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।